প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অল গভ সার্কেল অফ বিডি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব যে বাংলাদেশের মেগা প্রকল্প সমূহ, অর্থাৎ যে বাংলাদেশের যে প্রকল্প সমূহ রয়েছে এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী চাকরি পরীক্ষায় এসে থাকে, এবং বিশেষ করে যে 2024 সালের যে চাকরি পরীক্ষাগুলো হচ্ছে, এই চাকরি পরীক্ষাগুলোতে এই মেগা প্রকল্পগুলোর থেকে খুবই বেশি প্রশ্ন আসছে। আপনারা ধরে নিতে পারেন যে এখান থেকে আপনারা মোটামুটি যে কোনো পরীক্ষায় 3 থেকে 4 মার্ক কমন পেতে পারেন। তো এখন আমরা যদি পদ্মা সেতু থেকে যদি প্রথম শুরু করি, যে বাংলাদেশের মেগা প্রকল্প সমূহ পদ্মা সেতুতে কি কি রয়েছে। পদ্মা সেতুতে আমরা দেখতে পাচ্ছি যে পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত। উত্তর: দৈর্ঘ্য 6.15 কিলোমিটার এবং প্রস্থ 18.10 মিটার। 2 নম্বরে রয়েছে পদ্মা সেতুর মোট স্প্যান কতটি। উত্তর: 41টি। পদ্মা সেতুর পিলার সংখ্যা কতটি। উত্তর: 42টি। তারপর হচ্ছে পদ্মা সেতু উদ্বোধন করা হয় কবে। উত্তর: 25শে জুন 2022। তারপর হচ্ছে পদ্মা সেতুর নির্মাতা প্রতিষ্ঠান কোনটি। উত্তর: চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড। তারপর পদ্মা সেতু কোন দুটি প্রান্তকে সংযুক্ত করেছে। উত্তর: জাজিরা ও মহাপাত্রকে সংযুক্ত করেছে। পদ্মা সেতু ভূমিকম্প সহনশীলতার মাত্রা কত। উত্তর: রিক্টার স্কেলের 9। ভূমিকম্প মাপার পরিমাপক যন্ত্রের নাম কি। এটার নাম হচ্ছে সিসমোমিটার। পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু হয় কবে। 2014 সালের নভেম্বর মাসের 26 তারিখ। তারপর যদি আমরা দেখি যে এখানে কি কি রয়েছে। সেতুটি রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছে কোন প্রতিষ্ঠান। উত্তর: বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। পদ্মা সেতুর নকশা প্রণয়ন করে কোন প্রতিষ্ঠান। উত্তর: AECUM। পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ভাঙ্গা থেকে মাওয়া পর্যন্ত ট্রেন চলাচল শুরু হয় কবে। উত্তর: 4 এপ্রিল 2023। তারপর দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রথম পাথরবিহীন রেলওয়ের নাম কি। উত্তর: ঢাকা-ভাঙ্গা রেলওয়ে। এতে 30 কিলোমিটার পর্যন্ত বাংলাদেশের প্রথম পাথরবিহীন রেলওয়ে। তারপর হচ্ছে পদ্মা সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা রেলওয়ে যাত্রীবাহী ট্রেনের বাণিজ্যিক চলাচল শুরু হয় কত তারিখে। উত্তর: 1 নভেম্বর 2023। পদ্মা রেল সেতু হয়ে ঢাকা-ভাঙ্গা রুটে নতুন ট্রেন চলাচল কত তারিখে উদ্বোধন করা হয়। উত্তর: 10 অক্টোবর 2023। পদ্মা রেল সেতুর দৈর্ঘ্য কত। উত্তর: 82 কিলোমিটার, ঢাকা ও ভাঙ্গা পর্যন্ত। তারপর হচ্ছে আমরা দেখব যে মেট্রো রেলে কি কি প্রশ্ন রয়েছে। মেট্রো রেলে আমরা দেখতে পাচ্ছি যে মেট্রো রেলের উত্তরা আগারগাঁও অংশ কত তারিখে উদ্বোধন করা হয়। উত্তর: 28 ডিসেম্বর 2022। মেট্রো রেলের আগারগাঁও মতিঝিল অংশে পরীক্ষামূলকভাবে মেট্রো রেল চলাচল করে কত তারিখে। উত্তর: 7 জুলাই 2023। 19 মেট্রো রেল উত্তরা কমলাপুর অংশের দৈর্ঘ্য কত। উত্তর: 21.26 কিলোমিটার। মেট্রো রেল স্টেশন সংখ্যা কতটি। উত্তর: 17টি। তারপর হচ্ছে মেট্রো রেল অর্থায়ন করে কোন প্রতিষ্ঠান। উত্তর: জাইকা, জাপান। মেট্রো রেলের প্রথম যাত্রীকে। উত্তর: মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রো রেলের প্রথম চালককে। সঠিক উত্তরটি হলো মরিয়ম আফিজা। বিশ্বের প্রথম মেট্রো রেলের নাম কি। সঠিক উত্তরটি হচ্ছে লন্ডন আন্ডারগ্রাউন্ড। এটি 1963 সালে প্রথম মেট্রো রেল হিসেবে চালু হয়েছিল। তারপর হচ্ছে মেট্রো রেলের হেমায়েতপুরের ভাটারা অংশ পর্যন্ত কি নামে পরিচিত। উত্তর: এমআরটি লাইন 5। তারপর হচ্ছে দেশের প্রথম উড়াল এবং পাতার মেট্রো রেল নাম কি। উত্তর: এমআরটি লাইন 1। তারপর হচ্ছে আমরা চলে যাব, এখন দেখতে পাচ্ছি যে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী রয়েছে। বাংলাদেশের সবচেয়ে বড় তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি। উত্তর: পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের অবস্থান কোথায়। উত্তর: পটুয়াখালীতে। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা কত। উত্তর: 1320 মেগাওয়াট। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রটি উদ্বোধন করা হয় কবে। উত্তর: 21 মার্চ 2022। তারপর হচ্ছে আল্ট্রা সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম। উত্তর: 13তম। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত জ্বালানির নাম কি। উত্তর: কয়লা। হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 ও 2 এ যে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী রয়েছে। এখন দেখতে পাচ্ছি যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উদ্বোধন করা হয় কবে। 11 মে 2018, বাংলাদেশ সময় 12 মে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করা হয় কোন স্থান থেকে। উত্তর: কেপ ক্যানবেরাল,
ফ্লোরিডা যুক্তরাষ্ট্র। বিশ্বে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণকারী দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান কত? উত্তর 57তম। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 প্রতিষ্ঠান উৎক্ষেপণ করা হয় কোন স্পেস থেকে? উত্তর থেলাস এলিনিয়া স্পেস থেকে। তারপর যদি দেখি আমরা যে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 এর মূল স্টেশন কোথায় অবস্থিত? জয়দেবপুর ভূকেন্দ্র গাজীপুর। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 মূলত কোন ধরনের স্যাটেলাইট? উত্তর জিও স্যাটেলাইট, অর্থাৎ জিও স্টেশনারি স্যাটেলাইট। বঙ্গবন্ধু স্যাটেলাইট 2 মূলত কোন ধরনের স্যাটেলাইট? আর্থ অবজারভেটরি স্যাটেলাইট। তারপর যদি আমরা দেখি যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এখানে আমরা দেখতে পাচ্ছি যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত? উত্তর পদ্মা নদীর তীরে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা কত? উত্তর 2400 মেগাওয়াট। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল জ্বালানি কোনটি? উত্তর ইউরেনিয়াম 235। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? উত্তর পাবনা জেলার ঈশ্বরদীর রূপপুরে। বাংলাদেশ এখন বিশ্বে কততম পারমাণবিক জ্বালানি ব্যবহারকারী রাষ্ট্র? উত্তর 33তম। দক্ষিণ এশিয়ার মধ্যে তৃতীয়। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় প্রকল্প কোনটি? উত্তর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। দেখতে পাবো যে রামপাল বিদ্যুৎ প্রকল্প। রামপাল বিদ্যুৎ প্রকল্পতে যদি আমরা দেখি যে রামপাল বিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? উত্তর বাগেরহাট জেলায়। রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা কত? 1320 মেগাওয়াট। রামপাল বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবন থেকে কত কিলোমিটার দূরে? উত্তর 14 কিলোমিটার দূরে। রামপাল বিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত? উত্তর পশুর নদীর তীরে অবস্থিত। তারপর যদি আমরা চলে যাব কর্ণফুলী টানেল। কর্ণফুলী টানেলের যে গুরুত্বপূর্ণ এটা, এখান থেকে এই বিষয়টা আপনারা খুব ভালোভাবে পড়বেন, কারণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। বাংলাদেশের প্রথম টানেলের নাম কি? উত্তর কর্ণফুলী টানেল বা বঙ্গবন্ধু টানেল। বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করা হয় কত তারিখে? উত্তর 28 অক্টোবর 2023। বাংলাদেশ সরকার কর্ণফুলী টানেলের নামকরণ করেন কি নামে? উত্তর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। দক্ষিণ এশিয়ার নদীর তল দেশ দিয়ে যানবাহন চলাচলকারী প্রথম টানেল কোনটি? উত্তর বঙ্গবন্ধু টানেল। এটা কিন্তু দক্ষিণ এশিয়ার মধ্যে প্রথম টানেল। তারপর বঙ্গবন্ধু টানেলের মোট দৈর্ঘ্য কত? এটা খুব ভেরি ইম্পর্টেন্ট। 9.39 কিলোমিটার মোট দৈর্ঘ্য। এটা মূল দৈর্ঘ্য কত? বঙ্গবন্ধু টানেলের মূল দৈর্ঘ্য এটা সব খুব ভেরি ইম্পর্টেন্ট, 3.32 কিলোমিটার। বঙ্গবন্ধু টানেল কোন কোন অংশকে সংযুক্ত করেছে? উত্তর পতেঙ্গা ও আনোয়ারা প্রান্তকে। বঙ্গবন্ধু বা কর্ণফুলী টানেল ভূমিকম্পের সহনীয় মাত্রা কত? উত্তর 7.5 রিক্টার স্কেলে। যে পূর্বাচল এক্সপ্রেসওয়ে, যেটার নাম শেখ হাসিনা সরণি। শেখ হাসিনা সরণি বা পূর্বাচল এক্সপ্রেসওয়ে কত লেন বিশিষ্ট? উত্তর 14 লেন বিশিষ্ট। পূর্বাচল এক্সপ্রেসওয়ের অপর নাম কি? উত্তর শেখ হাসিনা সরণি। পূর্বাচল এক্সপ্রেসওয়ের উদ্বোধন করা হয় কবে? উত্তর 14 নভেম্বর 2023। পূর্বাচল এক্সপ্রেসওয়ের অনুমোদন দেওয়া হয় কবে? উত্তর 22 সেপ্টেম্বর 2015। পূর্বাচল এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য কত? পূর্বাচল এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য 12.30 কিলোমিটার। পূর্বাচল এক্সপ্রেসওয়ের দুপাশে খনন করা খালের প্রস্থ কত? উত্তর 100 ফুট। তারপর আমরা দেখব আন্তর্জাতিক বিমানবন্দরের যে তৃতীয় টার্মিনাল, এখান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করা হয় কবে? উত্তর 7 অক্টোবর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনালের নকশাকার কে? উত্তর রুহানি বাহারিন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আয়তন কত? উত্তর 2,30,000 বর্গ মিটার। আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণে অর্থায়ন করে কে? অর্থায়ন করে জাপান ও বাংলাদেশ। তারপর আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের যে নির্মাণ কাজ শুরু হয় কবে? উত্তর 28 ডিসেম্বর 2019। তারপর আমরা দেখব যে দুহাজারী রেল প্রকল্প। এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুহাজারী কক্সবাজার রেল লাইন প্রকল্প উদ্বোধন করা হয় কবে? উত্তর নভেম্বর 11, 2023। চট্টগ্রাম দুহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেল লাইনের দৈর্ঘ্য কত? উত্তর 101 কিলোমিটার। দুহাজারী কক্সবাজার রেল লাইন প্রকল্পের মোট স্টেশন সংখ্যা কতটি? উত্তর 9টি। তারপর দুহাজারী কক্সবাজার রেল লাইন প্রকল্প নির্মাণে অর্থায়ন করে কোন প্রতিষ্ঠান? উত্তর বাংলাদেশ সরকার ও
এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। তারপর হচ্ছে 2000 কক্সবাজার রেললাইন প্রকল্প কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে? উত্তর চট্টগ্রাম ও কক্সবাজার জেলাকে। তারপর হচ্ছে আমরা দেখব যে কক্সবাজারে যে আইকনিক রেলওয়ে স্টেশনটি রয়েছে, এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী রয়েছে। বাংলাদেশের প্রথম আইকনিক রেলওয়ে স্টেশন কোথায় অবস্থিত? উত্তর কক্সবাজার জেলার ঝিলংজে ইউনিয়নের হাজীপাড়া এলাকায়। কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের মোট আয়তন কত? উত্তর 29 একর। কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনটি কিসের আকৃতির? উত্তর ঝিনুক আকৃতির। কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনটি কত তলা বিশিষ্ট? উত্তর 6 তলা বিশিষ্ট। তারপর কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন উদ্বোধন করা হয় কবে? উত্তর 11 নভেম্বর 2023। কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন নির্মাণ কাজ শুরু হয় কবে? 18 সালের জুলাই মাসে। কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের স্থপতি কে? উত্তর মোহাম্মদ ফয়েজুল্লাহ। কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের অপর নাম কি? উত্তর গ্রিন স্টেশন। তারপর আমরা চলে যাব হচ্ছে মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প। এখানে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা দেখতে পাই, আমরা এখন দেখতে পাচ্ছি যে মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত? কক্সবাজার জেলার মহেশখালীতে। মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন কত তারিখে হয়? উত্তর 11 নভেম্বর 2023। মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন ক্ষমতা কত? উত্তর 1200 মেগাওয়াট। হচ্ছে বাংলাদেশে যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যে নতুন যেটা করা হয়েছে, এটা যে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর ফার্মগেট অংশের উদ্বোধন হয় কত তারিখে? উত্তর 2 সেপ্টেম্বর। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে বিমানবন্দর ফার্মগেট অংশের দৈর্ঘ্য কত? উত্তর 11.5 কিলোমিটার। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মূল এলিভেটেড দৈর্ঘ্য কত? উত্তর 19.73 কিলোমিটার। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েটি কত লেনের? উত্তর 4 লেনের। তারপর হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে তত্ত্বাবধানে রয়েছে কোন প্রতিষ্ঠান? উত্তর বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ। মাতারবাড়ি সমুদ্র বন্দর যদি আমরা দেখি, যেখানে গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী, বাংলাদেশের প্রথম একমাত্র গভীর সমুদ্র বন্দর কোনটি? মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর কোথায় অবস্থিত? মহেশখালী, কক্সবাজার। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর উদ্বোধন করা হয় কবে? উত্তর 11 নভেম্বর 2023। তারপর হচ্ছে আমরা চলে যাব পায়রা সমুদ্র বন্দর। পায়রা সমুদ্র বন্দরে রয়েছে যে বাংলাদেশের প্রথম সমুদ্র বন্দর কোনটি? পায়রা সমুদ্র বন্দর। পায়রা সমুদ্র বন্দরের অপারেশনাল কার্যক্রম উদ্বোধন করা হয় কবে? উত্তর 13 আগস্ট 2016। তারপর হচ্ছে পায়রা সমুদ্র বন্দরটি কোথায় অবস্থিত? উত্তর কলাপাড়া, পটুয়াখালীতে। তারপর হচ্ছে আমরা আমাদের একদম সর্বশেষ প্রকল্প হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। এটা হচ্ছে বাংলাদেশের বর্তমানে সর্বশেষ কার্যক্রম অবস্থায় চলতেছে, যে বাংলাদেশের দীর্ঘতম ডুয়েল গেজ ডাবল ট্যাঙ্কের সেতু কোনটি? বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু কোন নদীর তীরে নির্মিত হচ্ছে? উত্তর যমুনা নদী। বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কবে? উত্তর 29 নভেম্বর 2020 সাল। তারপর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রেলওয়ে সেতুর দৈর্ঘ্য কত? উত্তর 4.80 কিলোমিটার। তারপর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে? উত্তর সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলাকে। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু কোন ধরনের সেতু? উত্তর ডুয়েল গেজ। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু স্পেন সংখ্যা কতটি? উত্তর 49টি এবং পিলার সংখ্যা রয়েছে 50টি। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন এবং আমাদের সাথেই থাকুন, যে বাংলাদেশের সকল সরকারি চাকরি প্রস্তুতি নিতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।